পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আচ্ছা, ক্লাস 10-এর কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা অভিষেক, এই কবিতা নিয়ে বিস্তারিত ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথমে কবিতার নামকরণ করা হয়েছে অভিষেক। অভিষেক কাকে বলে? সাধারণত মন্ত্রপ্লুত কোনো জল দিয়ে কোনো একটি পবিত্র কাজের শুভ সূচনা যেটা হয় তাকে বলা হয় অভিষেক। সেক্ষেত্রে কোনো রাজাকে রাজপদে বরণ করার মধ্য দিয়ে বা কোনো সেনাপতিকে তার সেনাপতি পদে বরণ করার মধ্য দিয়ে যে অনুষ্ঠান বা যে শুভ সূচনা হয় তাকে বলা হয় অভিষেক। এই যে কবিতার আলোচনা রয়েছে, একদম শেষে অভিষেক কাকে করা হলো, কে অভিষেক করলেন তার বিবরণ আমরা পাবো। কবিতাটি লিখেছেন, বা এই যে কবিতাটি যেখান থেকে নেওয়া হয়েছে সেই কবিতাটি লিখেছেন লেখক কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, যেটা একটা মহাকাব্যের জায়গায় পৌঁছে গিয়েছিল, সেই মেঘনাদ বধ কাব্যের তার যে মূল কাব্য রয়েছে তার প্রথম স্বর্গ থেকে এই অংশটি কিন্তু নেওয়া হয়েছে, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক। মেঘনাদ বধ কাব্য, যে কাব্যটি প্রথাগত রামায়ণের রামচরিত্রকে যেভাবে মহিমান্বিত করা হয়েছে তার বিপরীতে গিয়ে রামচরিত্রের দোষ ত্রুটি সেগুলি কিন্তু তুলে ধরা হয়েছে। উল্টো দিকে রাবণ, মেঘনাদ প্রভৃতি চরিত্রকেও গুণান্বিত করা হয়েছে, অর্থাৎ গুণ সমৃদ্ধ করা হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত তার এই যে মেঘনাদ বধ কাব্য লিখেছেন, এই মেঘনাদ বধ কাব্যের যে অংশ অভিষেক, সেই অভিষেক কবিতা এবার আমরা আলোচনা করব। তার আগে প্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলে নেওয়া উচিত। আমরা জানি যে রামায়ণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো রাম রাবণের যুদ্ধ। রামায়ণের ঘটনার কিন্তু এই রাম রাবণের যুদ্ধকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। রাম যখন বনবাসে ছিলেন সেই সময় রামের স্ত্রী সীতাকে হরণ করে নিয়েছে রাবণ, হরণ করে স্বর্ণলঙ্কায় বা শ্রীলঙ্কায় নিয়ে গেছে। সীতাকে উদ্ধার করার জন্য রামচন্দ্র বানর সেনাকে সঙ্গে নিয়ে লঙ্কাভিমুখে অর্থাৎ শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারপর রাম রাবণের যুদ্ধ হয়েছে বানর সেনার সঙ্গ নিয়ে, এবং সীতাকে উদ্ধার করে রামচন্দ্র নিয়ে এসেছিলেন। এই সীতা উদ্ধারের এই পর্বে রামের সঙ্গে রাবণের যুদ্ধে রাবণের বহু সেনানী মারা গেছে, রামেরও সেনানী মারা গেছে। রাবণের একাধিক পুত্র তারা পরপর মারা গেছে। তার মধ্যে অন্যতম রাবণের পুত্র বীরবাহু। রাবণের অন্যতম স্ত্রী চিত্রাঙ্গদা এবং রাবণের পুত্র ছিলেন এই বীরবাহু। বীরবাহু যুদ্ধে মারা গেছে। রাবণের অপর পুত্র ইন্দ্রজিৎ বা মেঘনাদ সেই খবর তিনি জানেন না। ইন্দ্রজিৎ ভেবেছিলেন তিনি যুদ্ধে রামচন্দ্র এবং লক্ষ্মণকে হত্যা করেছেন, মেরে ফেলেছেন, তাই তাদের কাছ থেকে আর কোনো আক্রমণের সম্ভাবনা একদমই নেই। এইরকম পরিস্থিতিতে ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে অর্থাৎ বাগানে সঙ্গী সাথীদের নিয়ে, তার স্ত্রী এবং অন্যান্যদের নিয়ে তিনি সেখানে সময় কাটাচ্ছিলেন। এমনই পরিস্থিতিতে যখন বীরবাহুর মৃত্যু সংবাদ এলো, অর্থাৎ রামচন্দ্র মারা গেছেন, এই বিষয়টা পুরোপুরি ভ্রম ছিল, মায়া ছিল, সেটা ইন্দ্রজিৎ উপলব্ধি করতে পারেননি। তিনি আদপে তাদের মারতেই পারেননি, কিন্তু ভেবেছিলেন তিনি মেরেছেন। তো এইরকম পরিস্থিতিতে, স্বর্ণলঙ্কার এই কঠিন পরিস্থিতিতে বীরবাহুর মৃত্যুর পরে তাদের পিতা রাবণ রামের বিরুদ্ধে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছে। সেই খবরটা বীরবাহুর এই মৃত্যুর খবরটা ইন্দ্রজিৎ জানতে পারলেন তার বাড়ির যে ধাত্রীমা, ধাইমা, যাকে যিনি তাকে ছোটবেলা থেকে মানুষ করে তুলেছেন, সেই ধাত্রীমাতা যার নাম প্রভাসা, তার ছদ্মবেশে তাদের কুললক্ষ্মী বা দেবী লক্ষ্মী তাকে এই সংবাদটা দিতে এসেছে যে তার ভাইকে মারা হয়েছে। এইটা জানার পরে ইন্দ্রজিতের কি প্রতিক্রিয়া হলো, তিনি কি উপলব্ধি করলেন, কি ভাবলেন, কি বললেন, এবং সেই পরিস্থিতিতে তিনি তার বাবার কাছে ছুটে এলেন এবং যুদ্ধের
যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করলেন, তার বাবা তাকে অভিষিক্ত করলো, সেনাপতি পদে বরণ করলো, এই সামগ্রিক বিষয়গুলি কিন্তু এই কবিতায় আলোচনা করা রয়েছে। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাতো গতিতব আজি ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। কনক মানে সোনা, সোনার আসন ত্যাগ করে, অর্থাৎ ইন্দ্রজিৎ স্বর্ণ সিংহাসনে বসেছিলেন, তিনি সেই সিংহাসন ত্যাগ করলেন। বীরেন্দ্র কেশরী অর্থাৎ বীর শ্রেষ্ঠ বীরেন্দ্র, কেশরী মানে কেশরী যুক্ত যে প্রাণী, অর্থাৎ সিংহ যেমন অন্যান্য প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ, তেমনি বীরদের মধ্যে শ্রেষ্ঠ হলো ইন্দ্রজিৎ। এই অর্থে বীরেন্দ্র কেশরী এই বিশেষণ তার কিন্তু ব্যবহার করা হয়েছে। ইন্দ্রজিৎকে বলা হয়েছে বীরেন্দ্র কেশরী। তিনি প্রণাম করলেন ধাত্রীর চরণে, অর্থাৎ প্রভাসা তার কাছে এসেছেন, যদিও তিনি প্রভাসা নন, তিনি দেবী লক্ষ্মী, প্রভাসা ছদ্মবেশে এসেছেন। ইন্দ্রজিৎ তাকে প্রণাম করে বললেন, কি হেতু মাতো গতিতব আজি ভবনে, হে মা আপনি কেন আমার কাছে এসেছেন বা এই ভবনে এসেছেন। কহদাসে লঙ্কার কুশল, ইন্দ্রজিৎ লঙ্কার রাজপ্রাসাদ থেকে দূরে অবস্থান করছেন, দূরে বসবাস করছেন বা রয়েছেন, তা লঙ্কার খবর তিনি হয়তো জানেন না। প্রভাসা এসে হয়তো লঙ্কার কোনো বাজে খবর বা খারাপ খবর নিয়ে এসেছেন বা অন্য কোনো সংবাদ নিয়ে এসেছেন, সেই সংবাদ তিনি শুনতে উদ্গ্রীব, ইন্দ্রজিৎ শুনতে উদ্গ্রীব। ইন্দ্রজিৎ এই নামটি কেন করা হয়েছে বা ইন্দ্রজিৎ নামকরণের কারণ কি সেটাও একটু বলে রাখা উচিত। তার আরেকটি নাম হলো মেঘনাদ। জন্মের সময় মেঘের মতো আওয়াজ হয়েছিল দেখে বজ্রনাদের মতো চিৎকার তিনি করেছিলেন জন্মের সময়, তাই তার নাম মেঘনাদ। মেঘের আড়াল থেকে তিনি যুদ্ধ করতে পারতেন, ইন্দ্রকে জয় করেছেন, দেবরাজ ইন্দ্রকে জয় করেছেন, তাই তার নাম ইন্দ্রজিৎ। মন্দোদরী এবং রাবণের পুত্র ছিলেন ইন্দ্রজিৎ। সেই ইন্দ্রজিৎ প্রভাসাকে জিজ্ঞেস করলেন যে লঙ্কার সবাই ভালো আছে তো। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, অর্থাৎ মাথায় চুম্বন করে চুমুখে ছদ্মবেশ ধারণ করা অম্বুরাশি সুতা, অর্থাৎ অম্বুরাশি মানে সমুদ্র, সুতা মানে কন্যা, অর্থাৎ সমুদ্রের কন্যা, দেবী লক্ষ্মীকে বলা হয় সমুদ্রের কন্যা। তিনি উত্তর দিলেন, দেবী লক্ষ্মী উত্তর দিল, প্রভাসার ছদ্মবেশ ধারণকারী দেবী লক্ষ্মী উত্তর দিল। কি উত্তর দিল? হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, হে পুত্র তোমাকে কি আর বলবো স্বর্ণ লঙ্কার দশা। এবার বলেনি যে অম্বুরাশি সুতা কেন বলা হলো দেবী লক্ষ্মীকে। দেবী লক্ষ্মীর জন্ম কিভাবে হয়েছে? দেবী লক্ষ্মী বিষ্ণুর স্ত্রী, নারায়ণের স্ত্রী। যখন সমুদ্র মন্থন হয়েছিল, দেবতা এবং অসুরেরা বাসুকি নাগকে রজ্জু বা দড়ি হিসাবে ব্যবহার করে মন্দর পর্বত দ্বারা ক্ষীর সাগর তারা মন্থন করেছিল, এবং সমুদ্র থেকে কোনো পৌরাণিক ছবিতে তোমরা দেখতে পাবে যে একটি বড় একটা সাপ রয়েছে, তার মাথার দিক এবং লেজের দিক ধরে দেবতা এবং অসুররা টানাটানি করছে, এবং তারপরে সমুদ্র থেকে বেরিয়ে আসছে নানা ধরনের জিনিস। সেই সমুদ্র মন্থন থেকেই কিন্তু দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল, অমৃত কলস বা অমৃতের কলসি হাতে নিয়ে। এই জন্য যেহেতু সমুদ্র থেকে তার জন্ম, তাই তাকে সমুদ্র কন্যা বলা হয়েছে। তো প্রভাসা ছদ্মবেশী লক্ষ্মী, ছদ্মবেশী প্রভাসা আসলে লক্ষ্মী। তিনি বলছেন যে তোমাকে কি বলবো কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলিব, মারাত্মক যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছে। বলি মানে বলশালী। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, তার শোকে তার দুঃখে রাক্ষস অধিপতি অর্থাৎ রাবণ প্রচন্ড শোক পেয়েছেন, দুঃখ পেয়েছেন। সসৈন্যে সাজে নাজি যুজিতে আপনি, তিনি সৈন্য সহযোগে সৈন্য নিয়ে যুদ্ধ করতে তিনি সেজে উঠছেন, অর্থাৎ যুদ্ধযাত্রা করার জন্য তিনি সাজ পোশাক পরছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু মানে মহাশক্তিশালী, অর্থাৎ ইন্দ্রজিৎকে বলা হয়েছে। তিনি বিস্মিত হলেন, তিনি বিস্মিত হয়ে বললেন, কি কহিলা ভগবতী, হে ভগবতী, হে দেবী। প্রভাসাকে সম্বোধন করে তিনি বলছেন যে কে বুঝিল কবে প্রিয়ানুজে, আমার প্রিয় অনুজ অর্থাৎ ছোট ভাই, প্রিয় ছোট ভাই, অনুজ মানে ছোট ভাই, অগ্রজ মানে বড় ভাই, আমার ছোট ভাইকে, প্রিয় ছোট ভাইকে কে হত্যা করেছে। নিসারণে সংহারিনু আমি রঘুবরে, রাত্রিকালীন যুদ্ধে আমি রঘুবরকে অর্থাৎ রামচন্দ্রকে, লক্ষণকে আমি হত্যা করেছি। রামচন্দ্রের বংশ হলো রঘু বংশ, তাদের বংশে
একজন ছিলেন যার নাম হলো রঘু। তো এই অর্থে তাদের বংশ হলো রঘু বংশ। তা রঘুবরকে আমি হত্যা করেছি, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। প্রচণ্ড স্বর বা তীর বর্ষণ করে আমি খণ্ড খণ্ড করে তাকে কেটেছি, বৈরী দলে বা সেনা দলে, শত্রু দলকে আমি হত্যা করেছি। তা আমি তো জানি আমি শত্রু দলকে হত্যা করেছি, রামচন্দ্র লক্ষণকে আমি হত্যা করেছি। তবে বার্তা, এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তাই এই যে কথাটা তিনি শুনতে পেলেন, যে খবরটা তিনি জানতে পেলেন, তাই ইন্দ্রজিতের কাছে এই বার্তাটা, এই সংবাদটা অদ্ভুত। কারণ তিনি তো মেরেই ফেলেছেন তাদের, তারপরে কে বীরবাহুকে হত্যা করলো, কার এত সাহস। রত্নকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। রত্নাকর মানে সমুদ্র, যেহেতু অনেক রত্ন আছে সমুদ্রে, তাই তাকে বলা হয় রত্নাকর। এখানে এক অর্থে দেবী লক্ষ্মীর অপর নাম। রত্নোত্তমা শ্রেষ্ঠ রত্ন, ইন্দিরা দেবী লক্ষ্মীর অপর নাম, সুন্দরী বিশেষণ ব্যবহার করা হয়েছে। তিনি উত্তর দিলেন, অর্থাৎ দেবী লক্ষ্মী উত্তর দিল, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। তিনি মায়া রচনা করতে পারেন, যা তুমি বাইরে দেখছো বাস্তবে তা নয়। তবসরে মরিয়া বাঁচিল, তোমার তীরে আবার মরে বেঁচে উঠেছে। যাও তুমি তরা করি, তুমি তাড়াতাড়ি করে যাও, রক্ষকুল রাক্ষস বংশকে তুমি রক্ষা করো। তরা মানে তাড়াতাড়ি করে যাও, অর্থাৎ তোমার বাবা যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও এবং রাক্ষস কুলকে রক্ষা করো। রক্ষকুল মান, রাক্ষস কুলের মান সম্মান তুমি রক্ষা করো, এই কথাই কিন্তু বলতে লাগলেন। এই কাল সমরে, এই যে মারাত্মক যুদ্ধ, সর্বনাশী যুদ্ধ, এটাকেই কাল সমর বলা হয়েছে। রক্ষ চূড়ামণি, রাক্ষস কুলের অন্যতম, রাক্ষস কুলের প্রধান, এই অর্থে রক্ষ চূড়ামণি বলা হয়েছে। রক্ষ মানে রাক্ষস কুল, ইন্দ্রজিৎকে কিন্তু রক্ষ চূড়ামণি বলা হয়েছে। ইন্দ্রজিৎ এই সংবাদটা পাওয়ার পরে তিনি বাহ্যিক জ্ঞান তিনি যেন হারিয়েছেন। তিনি কুসুম দাম যে ফুল পরেছিলেন, ফুলের হাতে ফুলের মালা পরেছিলেন, ফুলের মালা গলায় হয়তো পরেছিলেন, সেই সমস্ত কুসুম দাম সমস্ত কিছু ফুলের মালা যা তিনি পরেছিলেন, রেগে গিয়ে সে মহাবলী মেঘনাদ তিনি সমস্ত কিছু ছিঁড়ে ফেললেন। ফেলাইলা কনক বলয় দূরে, কনক অর্থাৎ সোনার বালা যা তিনি পরেছিলেন হাতে, সেটা কিন্তু ছুঁড়ে ফেলে দিলেন। পদতলে পরি শোভিল কুণ্ডল, পায়ের তলায় পড়ে রইল কর্ণকুণ্ডল, কানে যা পড়ে সেটাকে বলা হয় কর্ণকুণ্ডল, সেগুলো তিনি ফেলে দিলেন। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। এই যে কর্ণকুণ্ডল তিনি তার পায়ের কাছে পড়ে রইল, এটিকে একটি উদাহরণের সাহায্যে বুঝিয়েছেন কবি, যেন অশোক গাছের ফুল অশোক গাছের তলে পড়ে রয়েছে। ভারতের উড়িষ্যা রাজ্যের রাজ্য ফুল কিন্তু এই অশোক ফুল। বৃক্ষ জাতীয় গাছ, বড় গাছ, বসন্তকালে ফুল ফোটে, কমলা রঙের হয় তাজা অবস্থায়, এছাড়া বাসি অবস্থায় লাল রং ধারণ করে। অনেক ধরনের এই অশোক ফুল রয়েছে। সাধারণভাবে আমরা আমাদের চারদিকে অশোক গাছ দেখি না। রবীন্দ্রনাথের গানে কিন্তু অশোক ফুলের উল্লেখ আছে, রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। নিশ্চয়ই তোমরা শুনে থাকবে কেউ কেউ। যাই হোক, সেই অশোকের সঙ্গে তুলনা কেন করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখবে। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, ধিক মোড়ে, সে নিজেকে ধিক্কার জানাচ্ছে। কেন ধিক্কার জানাচ্ছে সেই পরবর্তী লাইনগুলোতে সেটা জানা যাবে। বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামাদল মাঝে। বৈরীদল বা শত্রুদল স্বর্ণলঙ্কাকে চারদিক থেকে বেড়েছে, অর্থাৎ ঘিরে ধরেছে, আর আমি এখানে নারীদের মাঝে, অর্থাৎ স্ত্রী এবং অন্যান্য নারীদের মাঝে বিলাসিতা করে সময় কাটাচ্ছি। এই কি সাজে আমারে, আমাকে কি এটা মানায়? দশানন আত্মজ আমি, ইন্দ্রজিৎ, তার বাবার নাম রাবণ, রাবণের 10খানা মাথা, এই অর্থে দশানন। আত্মজ মানে দশানন বা রাবণ থেকে জাত, রাবণের পুত্র, তাই আত্মজ বলা হয়েছে, আত্ম থেকে জাত। আমি ইন্দ্রজিৎ এমন একজন ব্যক্তি, আমার পক্ষে কি এটাকে মানায় আমি যা করেছি? আনো রথ তরাকরি, তাড়াতাড়ি রথ নিয়ে আসো। ঘুচাবই অপবাদ বোধি রিপুকুলে, শত্রুকুলের বা শত্রুদের আমি বধ করে আমার সম্পর্কে যে অপবাদ এলো, আমার গায়ে যে কলঙ্ক লাগলো, সেই কলঙ্ক আমি ঘুচিয়ে দেব। অর্থাৎ আমি শত্রুদের হত্যা করে আমি যে বিলাসিতা করছিলাম, আমার ভাই মারা গেছে, আমার বাবা যুদ্ধযাত্রা আয়োজন করছে,
এটা কিন্তু আমার পক্ষে একটি কলঙ্ক, তাই সেই কলঙ্ক আমি মোচন করব। সাজিরা রথীন্দ্র ঋষভ বীর আবরণে। রথী ইন্দ্র অর্থাৎ শ্রেষ্ঠ বীর, ঋষভ মানে ষাঁড়, অর্থাৎ ষাঁড় কোন একটি ষাঁড় বিশেষ, তেমনি তার সঙ্গে তুলনা করে রথীদের মধ্যে শ্রেষ্ঠ এই বিশেষণটি ব্যবহার করা হয়েছে। তিনি বীর আভরণে, নানা অলঙ্কারে বা যুদ্ধযাত্রার আগে যে ধরনের পোশাক পরতে হয় তাকে বীর আভরণ বলা হয়েছে, সেই ধরনের সাজে তিনি সেজে উঠছেন। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুত অর্থাৎ দেবী দুর্গা বা পার্বতীর পুত্র কে, এখানে কার কথা বলা হয়েছে? পার্বতীর পুত্র বা দেবী দুর্গার পুত্র অন্যতম হলেন কার্তিকেয় বা কার্তিক, পার্বতী পুত্র কার্তিক। সে কি করেছিল? যখন দেবতাদের উপর অত্যাচার করেছিল, তারকাসুর বলে একজন শক্তিশালী অসুর, তাকে বধ করার জন্য শিব পুত্র অর্থাৎ শিবের থেকে জাত, শিব জন্ম দিয়েছেন শিব পুত্র কার্তিককে জন্ম দেওয়া হয়েছিল, এবং কার্তিক কিন্তু এই তারকাসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন। তা তুলনা করা হচ্ছে ইন্দ্রজিৎকে কার্তিকের সঙ্গে। যখন তারকাসুরকে বধ করার জন্য কার্তিক যেমন সেজে উঠেছিল, কিংবা যত বিহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষমূলে। আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে বিহন্নলা রূপী কিরীটির উদাহরণ। বিহন্নলা মূলত আমরা নারী পুরুষ এই লিঙ্গ ব্যতি রেখে আরেকটি লিঙ্গ, তৃতীয় লিঙ্গ যাদেরকে আমরা বলি, সেই তৃতীয় লিঙ্গের মানুষদের বলা হয় বৃহন্নলা। অর্জুন যখন 13 বছরের, যে পাণ্ডবরা 13 বছরের বনবাসে গিয়েছিল, তার একদম অন্তিম বছর অর্থাৎ 13তম বছরে তাদের অজ্ঞাতবাসে থাকতে হতো, অর্থাৎ তারা এমন ভাবে ছদ্মবেশ ধারণ করে বসবাস করবে যাতে কৌরবরা যাতে তাদের না চিনতে পারে। যদি তাদের চিনতে পারে তাহলে কিন্তু তাদের আবার বনবাসে যেতে হবে। তো এইভাবে তারা বিরাট রাজ, মৎস্য বলে একটি রাজ্য, সেখানকার রাজা বিরাট রাজ, তার দরবারে 1 বছর ধরে ছদ্মবেশে ছিলেন অর্জুন অর্থাৎ পাণ্ডবেরা। অর্জুন ছদ্মবেশ ধারণ করেছিলেন একজন বৃহন্নলার, এবং ইন্দ্রের রাজসভায় গন্ধর্ব চিত্রসেনের থেকে তিনি নাচ গানের শিক্ষা লাভ করেছিলেন, এবং বিরাট রাজের রাজসভায় তিনি নাচ গান দেখিয়ে বিরাট রাজকে মুগ্ধ করেছিলেন, এবং বিরাট রাজের কন্যা উত্তরা তাকে নাচ গান শেখাচ্ছিলেন। সেই বিরাট রাজের রাজসভায় যে যিনি ছিলেন অর্থাৎ অর্জুনের কথা বলা হয়েছে, সে বিরাট রাজ যখন বিপদের মধ্যে পড়ে, যখন বিরাট রাজের সমস্ত গো সম্পদ অর্থাৎ গরু এবং অন্যান্য সম্পদ যখন কৌরবেরা হরণ করে নিয়েছিল, সমস্ত কিছু দখল করে নিয়েছিল, তখন কিরিট মানে মুকুট, সর্বরাজ ইন্দ্র অর্জুনের মাথায় একটি স্বর্গীয় মুকুট পরিয়ে দিয়েছিলেন, তাই অর্জুনের অপর নাম হলো কিরিটি, অর্থাৎ বিহন্নলা রূপী কিরিটি মানে বিহন্নলা রূপী অর্জুন। এই গো সম্পদ উদ্ধার করার জন্য, বিরাট রাজের এই সমস্ত গো সম্পদ উদ্ধার করার জন্য বিরাট রাজের পুত্র উত্তরকে নিয়ে, উত্তর তার পুত্রের নাম আর উত্তরা তার বিরাট রাজের কন্যার নাম, সেই বিহন্নলা রূপ ত্যাগ করে অর্জুন কিন্তু সমস্ত যে তার অস্ত্র ছিল, সমস্ত অস্ত্র তারা যখন অজ্ঞাতবাসে যাবে তার আগে একটা শমী গাছ, একটি পবিত্র গাছ, হিন্দুদের কাছে পবিত্র গাছ, সেই গাছের মূলে শিকড়ের বা তার যে জায়গায়, গাছের বিভিন্ন জায়গায় তারা তাদের অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিল, সেই অস্ত্রগুলো সেখান থেকে নিয়ে তারপরে সেজে উঠে যুদ্ধযাত্রা করেছিল বিরাট পুত্রের সঙ্গে এই সমস্ত গো সম্পদ উদ্ধার করার জন্য। তার সঙ্গেও এই ইন্দ্রজিৎকে তুলনা করা হয়েছে। তার মেঘবর্ণ রথ, তার রথ যেন মেঘের মতো বর্ণ, চক্র বিজলির ছটা, তার যে চক্র বা চাকা রয়েছে তা যেন বিজলির বা বিদ্যুতের চমকের মতো তা মনে হচ্ছে। ধ্বজ ও ইন্দ্রচাপ রূপী, তার যে ধ্বজ অর্থাৎ পতাকা যেন ইন্দ্রচাপ অর্থাৎ ইন্দ্রের যে ধনুক তার মতো মনে করা হয়েছে, তার সঙ্গে তুলনা করা হয়েছে। তুরঙ্গম বেগে আশুগতি, অর্থাৎ ঘোড়ার মতো বেগে প্রবল গতি, আশুগতি মানে প্রবল গতি, তুরঙ্গম মানে ঘোড়া। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, রথে চড়ছেন কে? বীর চূড়ামণি, তিনি বীর দর্পে মানে প্রচন্ড দর্পে বা প্রচন্ড ক্ষমতা প্রকাশ করে তিনি কিন্তু রথে চড়ছেন। এমন সময় যখন ইন্দ্রজিৎ রথে চড়বে, রথে চড়ে তিনি তার বাবার কাছে যাবেন, যুদ্ধযাত্রা করবেন, এমন সময়
প্রমীলা সুন্দরী, ইন্দ্রজিতের স্ত্রী, তার নাম প্রমীলা, তিনি এলেন। ধরি পতি কর যুগ, অর্থাৎ পতির হাত দুটো ধরে তিনি বলতে লাগলেন। এখানে যেভাবে তিনি তার পতির হাত ধরেছেন তাকে একটা উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছে। হায় রে যেমতি, হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। যেভাবে হেমলতা বা স্বর্ণলতা এক ধরনের পরজীবী লতা যা অন্য গাছকে আশ্রয় করে বেঁচে থাকে, সে যেমন বড় গাছকে, তরুকুলেশ্বর অর্থাৎ বড় গাছ, তাকে আশ্রয় করে বেঁচে থাকে, তেমনি এই ইন্দ্রজিৎকে আশ্রয় করে তার দুটো হাত ধরে যেন তিনি তাকে আশ্রয় করে বেঁচে থাকার জন্য তাকে ধরেছেন, তিনি কিছু বলবেন। কহিলা কাঁদিয়া ধনী, কান্না করে ধনী বা নারী, ধনী শব্দের অর্থ নারী, তিনি কি বলছেন? প্রমীলা, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। হে প্রাণ সখা, প্রাণ প্রিয়, তুমি আমাকে রেখে নিজেকে দাসী সম্বোধন করে বলছেন তুমি কোথায় চললে? কেমন ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী। তুমি যদি না থাকো, তোমার বিরহে, তোমাকে না দেখে আমি কিভাবে প্রাণ ধরে রাখবো, কিভাবে বেঁচে থাকবো? হায় নাথ, গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ। যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। বলছে গহন কাননে, গভীর বনে, ব্রততি বাঁধিলে সাধে করিপদ। যখন ব্রততি বা লতাপাতা, করিপদ অর্থাৎ হাতির পা, যখন হাতি যেতে থাকে ঘন বনের মধ্য দিয়ে, তার পায়ের মধ্যে এসে নানা লতাপাতা তার পাকে আঁকড়ে ধরে। যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, এই লতাপাতাকে এই হাতি কিন্তু অতটা গুরুত্ব দেয় না, সে হয়তো চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। তাও কিছু লতা পাতা, এই যূথনাথ অর্থাৎ হাতিকে যূথনাথ বলা হয়েছে, কিছু লতা পাতা কিন্তু তার পায়ে থেকেই যায়, অর্থাৎ সমস্ত কিছুকে সে কিন্তু বিসর্জন দেয় না। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি? তাহলে কেন তুমি হে গুণনিধি অর্থাৎ নানা গুণের ভান্ডার তুমি, আমি কিঙ্করী অর্থাৎ আমি সামান্য দাসী, তোমার আজ্ঞাবাহী, আমাকে এইভাবে ত্যাগ করে তুমি চলে যাচ্ছ, আমার কোনো কথাই যেন তুমি শুনছো না, আমাকে এভাবে অনায়াসে ত্যাগ করে চলে যাচ্ছ। হাসি উত্তরিলা মেঘনাদ, মেঘনাদ প্রমীলার কথায় হেসে উত্তর দিল, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, ইন্দ্রজিৎকে তুমি জিতেছ, আমাকে জয়লাভ করেছো। সতী মানে সতীসাধ্যী রমণী, এই অর্থে ব্যবহার করা হয়েছে। যে দৃঢ় বাঁধে, আমাকে জয়লাভ করে যেভাবে দৃঢ় বাঁধনে আমাকে বেঁধে ফেলেছো, কে পারে খুলিতে সে বাঁধে? সেই বাঁধন খুলে আমি তো কোথায় যেতে পারবো না। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো হে কল্যাণী বা হে সাধ্যী নারী, পতিব্রতা নারী। সমরে নাশী তোমার কল্যাণে রাঘবে, অর্থাৎ যুদ্ধে হত্যা করে নাশ করে তোমার কল্যাণে, তোমার আশীর্বাদে, তোমার শুভ কামনায় আমি রাঘবকে হত্যা করে অর্থাৎ রামচন্দ্রকে হত্যা করে আমি ঠিক চলে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, হে চন্দ্রমুখী, বিধুমুখী মানে চন্দ্রমুখী, সুন্দরী নারী অর্থে ব্যবহার করা হয়েছে, আমাকে বিদায় দাও। উঠিল পবন পথে ঘোরতর রবে, প্রমীলার কাছ থেকে বিদায় নিয়ে ঘোরতর রবে প্রচন্ড আওয়াজ করে বায়ু পথে রথবর অর্থাৎ শ্রেষ্ঠ রথ যেন এবার ছুটে চলবে, যেন হৈম শাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। তার যে রথটা ছুটে চলবে সেটাকে তুলনা করা হয়েছে যেন সোনার পাখনা বিস্তার করে মৈনাক পর্বত অম্বর অর্থাৎ আকাশকে উজ্জ্বল করে যেন উড়ে চলেছে। এখানে মৈনাক পর্বতের প্রসঙ্গ এসছে। মৈনাক পর্বতটা কি? মৈনাক পর্বত হলো হিমালয় এবং মেনকার পুত্র হলো মৈনাক। ব্রহ্মাণ্ড পুরাণে বলা আছে যে এক সময় নাকি পর্বতদের ডানা ছিল, তারা উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো। দেবরাজ ইন্দ্র পর্বতের ডানা কেটে ফেলেছিলেন। তো হিন্দু পুরাণেও রামায়ণেও এর উল্লেখ আছে। লঙ্কা যাত্রার সময় বানর সেনাদের সাহায্য করেছিল কিন্তু এই মৈনাক পর্বত। দেবী পার্বতীর ভাই কিন্তু এই মৈনাক পর্বত। এই মৈনাক পর্বত যেমন আকাশে একসময় উড়ে বেড়াতো, সেই মৈনাক পর্বতের মতো যেন এই রথ তার পাখা বিস্তার করে উঠেছে। সিঞ্জনী আকর্ষী রোষে, সিঞ্জিনী মানে কি? সিঞ্জিনী মানে ধনুকের ছিলা, অর্থাৎ ধনুক যে ছিলা যেটাকে টঙ্কার দেওয়া হয়, টানা হয়, সেটা টানলেন, আকর্ষণ করলেন প্রচন্ড রেগে গিয়ে, টঙ্কারিলা ধনু, টঙ্কার করে অর্থাৎ আওয়াজ করে উঠল সেই ধনুক। বীরেন্দ্র অর্থাৎ বীর শ্রেষ্ঠ, অর্থাৎ এখানে ইন্দ্রজিৎকে বলা হয়েছে। এই যে ইন্দ্রজিতের এই ধনুককে টানা,
তার যে আওয়াজ, তার সঙ্গে পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে কাপিল লঙ্কা কাপিল জলধি। অর্থাৎ পক্ষীন্দ্র অর্থাৎ গরুর পাখি, বলা হয় যে শ্রেষ্ঠ পাখি। গরুর পাখি একটি পৌরাণিক পাখি, বিষ্ণুর বাহন। মানব এবং পাখির মিশ্রণে একে চিহ্নিত করা হয়, অর্থাৎ তার সমস্ত শরীরটা মানুষের এবং পাখির মতো তার ঠোঁট, নাক, নখ, ডানা ইত্যাদি সমস্ত কিছু রয়েছে। সেই গরুর পাখিকে বলা হয় পাখিদের রাজা। গরুর পাখি যেমন প্রচন্ড বেগে আওয়াজ করে, তেমনি ইন্দ্রজিতের এই ধনুকের যে টঙ্কার, তার আওয়াজের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে। এই আওয়াজে যেন সমস্ত লঙ্কা কেঁপে উঠলো, সমস্ত লঙ্কার জলস্থল কেঁপে উঠলো, সমুদ্র জলধি বা সমুদ্র কেঁপে উঠলো। যে ভৈরবে অর্থাৎ ভয়ঙ্কর ভাবে এই ডাক উঠল। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। রাবণ রাজা সেজে উঠছেন বীরত্ব সহকারে। এবার ইন্দ্রজিৎ কিন্তু লঙ্কাপুরীতে যাচ্ছে, লঙ্কাপুরীতে গিয়ে উপস্থিত হবে। রাবণ রাজা সেজে উঠছেন, বাজিছে রণবাজনা, গরচিছে গজ, এসে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথী। চারদিকে রণবাজনা, যুদ্ধের বাজনা বাজছে। হাতি, যুদ্ধের উপকরণ, হাতিতে মানুষ যুদ্ধ করতো আর কি। অশ্বারোহী, রথারোহী, নানা ধরনের বাহিনী থাকতো। সেই গজবাহিনী যারা ছিল, সেই হাতিগুলো গর্জন করছে, অশ্ব বা ঘোড়ারা ডাকছে, পদাতিক সেনা যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তারা হুঙ্কার দিচ্ছে, যারা রথে যুদ্ধ করছে তারা রয়েছে। উড়িছে কৌশিক ধ্বজ, অর্থাৎ পতাকা উঠছে। কিসের পতাকা? কৌশিক ধ্বজ শব্দের অর্থ হলো রেশমি পতাকা, অর্থাৎ কৌশিক মানে রেশম, রেশমের পতাকা উঠছে আকাশে। উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। যে সেনাদল যে পোশাক পরে রয়েছে, যে স্বর্ণ বর্ম পরে রয়েছে, যে কাঞ্চন মানে সোনার, আর কঞ্চুক মানে হলো যে বর্ম তাদের হাতে তারা পরে রয়েছে, তাতে সূর্যের আলো পড়ে যে আলোটা বিচ্ছুরিত হচ্ছে, সেটাকে কাঞ্চন কঞ্চুক বিভা বলা হয়েছে। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী। এমন সময়ে সেই জায়গায় মেঘনাদ রথ থেকে নামলেন। নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে। করবুর দল মানে রাক্ষস সেনা। রাক্ষস সেনা এই বীরবরকে বা বীর শ্রেষ্ঠকে, মেঘনাদকে দেখে তারা গর্বে বা তারা অহংকারী হয়ে তারা প্রচন্ড ভাবে চিৎকার করে উঠল। নাদিল মানে আওয়াজ করে উঠল। নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা। বাবার পায়ে নমস্কার করে, হাত জোর করে ইন্দ্রজিৎ তার পিতা রাবণের কাছে বললেন, হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। হে রাক্ষস কুলের প্রতি, রাক্ষস কুলের প্রধান, আমি শুনলাম যে মরে গিয়েও নাকি রামচন্দ্র আবার বেঁচে উঠেছে। এই মায়াপি তো বুঝিতে না পারি, এ কিরকম মায়া আমি তো বুঝতে পারছি না। আমি তো তাকে মেরে ফেলেছিলাম, কিন্তু অনুমতি দেহ, আমাকে অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি। সেই পামর বা সেই পাপীকে, সে নীচকে আমি একেবারে মূল থেকে, অর্থাৎ শিকড় থেকে, নিচ থেকে পুরোপুরি শেষ করে দেবো, আর কোনো তার চিহ্নই রাখবো না। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্তে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। ঘোর সরানলে অর্থাৎ স্বর বা তীরের আগায় আগুন জ্বালিয়ে তাকে ভস্য করে দেব, কিংবা এমন বায়ুর অস্ত্রে তাকে উড়িয়ে দেব পুরো, কিংবা তাকে ধরে এনে রাজপদে অর্থাৎ আপনার পায়ের কাছে বেঁধে নিয়ে আসবো। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। তার পুত্রকে দেখতে পেয়ে আলিঙ্গন করে, তার মাথায় চুম্বন করে মৃদুস্বরে স্বর্ণ লঙ্কাপতি রাবণ উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন? রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা। রাক্ষস কুলের তুমি শেখর, কুল শেখর মানে কুলের প্রধান, তুমি রাক্ষস কুলের ভরসা, তুমি তো আগামী দিনের আমার বংশধর। এ কাল সমরে, এই যে ভয়ঙ্কর যুদ্ধে, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। এই ভয়ঙ্কর যুদ্ধে আমার মন চায় না বারবার তোমাকে এই যুদ্ধে আমি পাঠাই। হায় বিধি বাম মম প্রতি, ভগবান বা ঈশ্বর আমার প্রতি বিরূপ। বাম মানে বিরূপ, ভগবান আমার কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন করছেন না, ঈশ্বর আমার প্রতি নেই, আমার প্রতি পক্ষপাতিত্ব করছেন না তিনি। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? না, নয়তো কেউ কখনো কি শুনেছে জলের মধ্যে পর্বতের শিলা অর্থাৎ পাথর জলে ভাসে? এটা কোন প্রসঙ্গে বলা হয়েছে? রামচন্দ্র যখন লঙ্কায় এসেছিলেন, তখন যে রাম সেতু নির্মাণ করা হয়েছিল, পৌরাণিক যে আখ্যান রয়েছে,
তাতে রাম নাম লিখে বানর সেনারা জলের মধ্যে পাথর ভাসিয়ে দিয়েছিল এবং সেই পাথরের উপর দিয়ে রাস্তা নির্মাণ করে তারা কিন্তু লঙ্কাপুরীতে গিয়ে উপস্থিত হয়েছিল। সেই পৌরাণিক কথাটার প্রতি কিন্তু ইঙ্গিত করা হয়েছে যে এরকম ঘটনা কেউ কখনো শুনেছে, তা এমন ঘটনা কিন্তু ঘটেছে। সেই সমস্ত কিছু কিন্তু মায়া, তাই এমন হয়েছে। কে কবে শুনেছে লোক মরি পুনর্বাঁচে? কেউ কি কখনো শুনেছে মানুষ মারা গিয়ে আবার বেঁচে ওঠে? রাম লক্ষণের ক্ষেত্রে তো তাই হচ্ছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। বীর দর্প মানে ক্ষমতা প্রদর্শন করে অসুরারি রিপু অর্থাৎ অসুরদের ওরি যে দেবতা, তাদের রিপু, তাদের যে শত্রু, অর্থাৎ এখানে ইন্দ্রজিৎকে বলা হয়েছে। সে বলছে কি ছাড় সে নর, সে সাধারণ মানুষ, নর মানে মানুষ, তারে ডরাও আপনি? সে সাধারণ মানুষকে আপনি ভয় করছেন রাজেন্দ্র, রাজশ্রেষ্ঠ? থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। আমি থাকতে আপনি যদি যুদ্ধে যান তাহলে এটা একটা কলঙ্কের মতো সমস্ত জগতে কিন্তু প্রচারিত হবে যে বাবা যাচ্ছে যুদ্ধে, বর্তমান ছেলে বেঁচে রয়েছে, বাবা কেন যুদ্ধে যাচ্ছে, এটা একটা কলঙ্কের মতো সমস্ত রাজারা জানতে পারলে তারা কিন্তু ছিছি করবে। হাসিবে মেঘবাহন, অর্থাৎ মেঘবাহন ইন্দ্রদেবকে হারিয়েছিল ইন্দ্রজিৎ, তাই তার শত্রু মেঘবাহন বা ইন্দ্র, সেও হাসবে। হাসিবে মেঘবাহন রুষিবেন দেব অগ্নি, দেবতা অগ্নি যারা আমি পুজো করি তিনিও রেগে যাবেন। দুইবার আমি হারানু রাঘবে, দুইবার আমি যুদ্ধে রামচন্দ্রকে হারিয়েছি, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, আর একবার আমাকে আজ্ঞা দিন, আদেশ করুন, দেখব এবার বীর বাঁচে কি ঔষধে। এবার আমি দেখব এই বীর কোন ওষুধে বাঁচে, অর্থাৎ আমি এমন তার উপর প্রহার করব সে কোনোভাবেই বাঁচার সক্ষম হবে না। কহিলা রাক্ষসপতি অর্থাৎ রাবণ বললেন কুম্ভকর্ণ বলি ভাই মম, কুম্ভকর্ণ আমার ভাই। কুম্ভকর্ণকে, যার কান বা কুম্ভ কলসির মতো, এই জন্য তার নাম কুম্ভকর্ণ, রাবণের মেজ ভাই, বিশাল চেহারা তার, বিশাল যোদ্ধাও সে, প্রচুর তার খাদ্য চাহিদা। যখন তিনি বিষ্ণুর উপাসনা, ব্রহ্মার উপাসনা করছিলেন, তখন তিনি বর চেয়েছিলেন ব্রহ্মার কাছে, ইন্দ্রাসন চাইছিলেন, অর্থাৎ ইন্দ্রের যে রাজপ্রাসাদ সে সমস্ত কিছু দখল তিনি চাইছিলেন। কিন্তু দেবী সরস্বতী তার জিভে অবস্থান করে জীবকে আড়ষ্ট করে দিয়েছিলেন। তাই ইন্দ্রাসনের বদলে তিনি চেয়েছিলেন নিদ্রাসন, অর্থাৎ নিদ্রা যাব। এই জন্য এই বরে 6 মাস ধরে তিনি কিন্তু ঘুমোতেন, তারপর যখন জেগে উঠতেন তখন তার হয়ে যেত প্রচন্ড খাই, অর্থাৎ তিনি যা পাবেন তাই খাবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এই কুম্ভকর্ণ রাবণের অনুরোধে রাবণের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তার হাতে কিন্তু প্রচুর বানর সেনা মারা গিয়েছিল। সেই কুম্ভকর্ণকে অকালে জাগিয়ে তুলে যুদ্ধে পাঠিয়েছিলেন রাবণ এবং তাতে তার ভাই মারা গিয়েছিল। অকালে তিনি জাগিয়ে তুলেছিলেন। হায়, তাই আমি জাগানো অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, সমুদ্র তীরে তার দেহ মাটিতে পড়ে রয়েছে। দেখো, মনে হচ্ছে এত বিশাল বড় শরীর, যেন গিরিশৃঙ্গ, যেন পর্বতের চূড়া পড়ে রয়েছে, কিংবা তরু বড় একটা গাছ যেন বজ্রাঘাতে পড়ে রয়েছে, বাজ পড়েছে, সেই গাছটা এইভাবে পড়ে রয়েছে। তবে যদি একান্ত সমর ইচ্ছা তব, তারপরেও যদি তোমার একান্তই ইচ্ছে হয় যুদ্ধে যাওয়ার, তবে বৎস আগে পুজো ইষ্টদেবে, আগে তোমার ইষ্টদেব যে দেবতার তুমি পুজো করো, অর্থাৎ দেবতা অগ্নির পুজো করো, আগুনের দেবতা, ঋগ্বেদে কিন্তু এই দেবতার উল্লেখ করা আছে, যজ্ঞের দেবতা, সেই দেবতার পুজো করো। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো। নিকুম্বিলা যজ্ঞ কি? দেবদেবীর পূজার জন্য যজ্ঞ, নানা রকম অস্ত্র লাভ করেছিল এই ইন্দ্রজিৎ এবং রাবণও এই নিকুম্বিলা যজ্ঞ করেছিল। অস্ত্র লাভ করেছে তারা, নানা ধরনের শক্তি এবং ক্ষমতা লাভ করেছিল, দেবতাদের অনুগ্রহ লাভ করেছিল। মেঘনাদ লঙ্কার এক উপবনে নিকুম্বিলা যজ্ঞের মাধ্যমে 7খানা যজ্ঞ সম্পন্ন করেছিলেন। প্রতিবার যুদ্ধের আগে মেঘনাদ বা ইন্দ্রজিৎ কিন্তু এই যজ্ঞটা সম্পন্ন করতেন এবং তারপর কিন্তু তাকে হারিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব হতো না। কিন্তু এই যজ্ঞাগারে গিয়ে, নিকুম্বিলা যজ্ঞাগারে গিয়ে কিন্তু পরবর্তী সময় লক্ষণ বিভীষণের সাহায্য নিয়ে যজ্ঞাগারে প্রবেশ করেই মেঘনাদকে বা ইন্দ্রজিৎকে কিন্তু হত্যা করেছিলেন। তো নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো, তারপরে তুমি যুদ্ধযাত্রা করো। সেনাপতি পদে আমি বরিণু তোমাকে আমি সেনাপতি পদে বরণ করে নিলাম, তোমার আদেশ সবাই শুনবে। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, দীননাথ মানে সূর্য, দেখো সূর্য অস্ত যাবে, অর্থাৎ দিনের আর অবশিষ্ট কিছু নেই, তাই এখন থাক, সন্ধ্যা নেমেছে, রাত হবে,
রোমাতে যুজিও বৎস রাঘবের সাথে, সকাল হোক তারপরে যুদ্ধযাত্রা করো। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। এই সমস্ত কথা বলে নিয়ম অনুযায়ী গঙ্গা জল নিয়ে, গঙ্গোদক মানে গঙ্গা জল, কুমারকে অর্থাৎ তার পুত্রকে ইন্দ্রজিৎকে অভিষেক করলেন রাবণ। এই ছিল এই কবিতার আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।